বানাইছে, আমার আল্লাহ মানুষ বানাইছে। ওয়াখালাকনাকুম আসওয়াজা, সূরা ইসরায়ে আমার আল্লাহ মানুষ বানাইছে। কথা বল ঠিক কি না? আমার আল্লাহ মানুষ বানাইছে কেন রে ভাই? এইবার কোরআনে প্রশ্ন করে কোরআন উত্তর দিবে। আল্লাহু আকবার। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন। পারবেন তো সবাই? সবাই পারবেন? এই ভাই পিছনে বাইরে কথা বলতেছে না, যুবকরা আওয়াজ দিয়ে উঠুন। আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি তখন তো ইন্ডিয়ার মানুষকে আমি বলি আমি বাংলাদেশের পোলা, আমার সাথে কথা বলতে হবে, তা নইলে আমি কথা বলতে পারি না। আর এটা তো বাংলাদেশ। কিবা আপনাদের কষ্ট হতেছে? যুবকরা আওয়াজ দাও, চল বলি। হ্যাঁ যুবকরা আওয়াজ দাও, চল বলি। তুমি জান লাগিয়া গেন্ডি মারো তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি মারো তার তো বাটন ফোন। আছে না নাই? মোবাইলে টাকা নষ্ট করে সুযোগ করে আছে না নাই? আওয়াজ আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ সামানাই, ইয়া মালাক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমনি বড় তার তো বাটন ফোন। আছে না? এই মুরব্বি আপনি বুঝবেন? এই মুরব্বি রেখে এমনি বুঝবে। এটা আমার যুবক ভাইদের জন্য। কথা বল ঠিক কিনা? এই যুবকরা আমার তো চলবে কি চলবে না? আপনার পক্ষেও আছে, এই মুরব্বিদের জন্য। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? আমার কত সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে। কথা বল ঠিক কিনা? আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত করছে। কথা বল। আর এখনকার মুরব্বীরা কি কোরআন তেলাওয়াত করে? সকালবেলা ঘুম থেকে উঠে বাজারে যায়, হযরত দুই রাকাত নামাজ পড়ে বাজারে যায়, একটা 5 টাকা করে একটা দিতে চাতে রে ভাই কি লাগাইছো সেটা জাকা না কাটে। চোখের দিনে আছে নাই? এই যুবকরা আমার তো আছে নাই? মাথার চুল পাইতে গেছে, দাড়ি পাইতে গেছে, আর চোখ এখনো ভালো হয় নাই। আপনি কোন দিল গ্যাস দিয়েছেন, আপনার টাকা লাগবে না, কেউ আসলাম দেন কোরআনের প্রেম যার ভিতরে আছে, নবীর প্রেম যার ভিতরে আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না। কথা ঠিক কিনা? এই এরা পাগলের মতো ছুটতে আসবে। কথা ঠিক কিনা? এইবার আমার সাথে একটু আওয়াজ দেবেন। আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? প্রথমে বলছিলাম উদ্দেশ্য নাকি। এবার চলেন কোরআনের প্রশ্ন করলে কোরআন উত্তর দিবে। আল্লাহ আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
সৃষ্টি করছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে। জোরে করে সুবহানাল্লাহ। এবার আওয়াজটার ইবাদত চলবে কার? একসাথে বলে ইবাদত করবো কার? গোলামি করবো কার? খেদমত করবো কার? কি চলতে গেছে? আল্লাহর কি খেদমত করবা? আল্লাহর কোন খেদমত আমরা কি বলবো? খেদমত করবো মা বাবা। একসাথে বলবো খেদমত করবো কার? জোরে বল, আরো জোরে। যেটা করবো ওটার ভিতরে ভেজাল আছে। কথা কি বলা যাবে? আল্লাহর খেদমত করবো এটা বলা ভুল। খেদমত আপনি কি করবেন? খেদমত করতে হবে মা বাবা, আল্লাহর করতে হবে ইবাদত। কথা বল ঠিক কিনা? আল্লাহ বলছে তুমি আমি আল্লাহর ইবাদত করার পরে তোমার যে স্থান সেটা হলো মা বাবার খেদমত করা। কথা বল ঠিক কিনা? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। মা বাবার ওয়াজ করছে কিনা? আল্লাহ জোরে করে কে? আমি তো লিখি খারাপ লাগবো? ভাই রাগ করিস না, আমার কথা বলে একটু দিতে হলে এটাই বাস্তব। যারা আসছেন যদি আপনার দেওয়া কষ্ট পায়া, আপনার দেওয়া আঘাত পায়া আপনার বাপ মা যদি মরে না থাকে, এরকম মাহফিল কেন? সারা পৃথিবীর হুজুর কেন? মুক্কা মদিনারি লোককে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হলো না। বুঝতেছেন না? তাহলে মা বাবার খেদমতের দরকার আছে নাই? এখন কি মা বাবার খেদমত আছে? আছে নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, ডিজিটাল মেয়েরা, আর আগের মতো দিন নাই। কথা বল ঠিক কি? পোলা একটা বিয়ে করেছে, পোলা বিয়ে করে 15 দিন না 15 দিন যাইতে খালি বাপ, খালি বাপ নেয়। বুড়ি মা ও তো ঘুমায় না। আর এই ডিজিটাল পোলা আর ডিজিটাল বউ সারাটা রাত মোবাইল নিয়ে এরা টিভি করে। টিকটক, ইউটিউব, টিকটক আর ফেসবুক, কি কি আছে, টুইটার, এগুলি দেখে দেখে সময় নষ্ট করে ফজরে আজানের আগ দিয়ে যা এই মগার মগি ঘুমায়। কথা বলতে গেলে বুড়ি মা তো ঘুমায় না। বুড়ি মা ফজরের নামাজটা পড়ে ঘরটা ঝাড়ু দিয়া বেটার করে দরজার সামনে যায়, দেখে এখনো দরজা খোলে নাই। সেও আর ডাক দেয় না। সে কষ্ট করে তার রান্না বান্না করে রেডি করে সকাল 10টার সময় লাখ সাহেবের বিটি ঘুম থেকে উঠে বিরাজ করে। আর কথা বলে গেলে লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে, আম্মা কি পারে? আম্মাকে কি করবো? তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে যে রান্না করে ডিজিটাল বউলিয়া সকাল 10টার সময় উঠে মায়ের দেওয়া রান্না করে খাবার খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মুগি। কথা বল ঠিক কিনা? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি কথা বলতে পারবো একটু? সবাই রাজি? মুরব্বীরা রাজি? আমি এক জায়গায় ওয়াজ করতে গেছি, আমার ওয়াজের মধ্যে ভুল গেছে। হুজুর আপনার ওয়াজ ঠিক আছে, খালি 2 জায়গায় ভুল গেছে। কোনে বলে তাই একটা হলো আপনি ওয়াজ করছেন, আমি ওয়াজ করছি আল্লাহ রাসূল বলছে মুদমিনুল খামার নেশা সম্পর্কে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে ঢোকে, আল্লাহ রাসূল বলছে ও লোককে দিয়ে দাঁড়িয়ে তোমার গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। কেউ আছে না? আল্লাহ রাসূল বলছে ও লোককে দিয়ে দাঁড়িয়ে তোমার গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকি দিবি? খাওয়া হচ্ছে না। আমি তো আসেন ভাই, কথা বল না কে? আর এই মুরব্বী আমার কথা দেখি হুজুর ওয়াজ ভালো হয়েছে, এখানে 2 জায়গায় বলে গেছে করে একটা বিড়ি খাওয়া সম্পর্কে আপনি কি বিড়ি খান? করেন না। তাহলে এই বিষয়ে কোনো জ্ঞান নাই, কেন তাহলে জ্ঞান দেন না। আর মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখছেন? তাহলে ওয়াজ করতে বলি এরকম দেখা তারা লোক আসেন নাই? কথা বলে আসেন নাই? আর করে ভুল গেছে, আর একটা ভুল গেছে বাথরুমে বিড়ি খাওয়া। বলে কি হয়েছে? তাহলে যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয়। গজব দিছে কে? জোরে বলো কি কে? একজন নেশা করতেই পারে, একজন তিনি খাইতেই পারে। আজকের আলোচনা শোনার পরে সে হিদায়াতে আসতে পারে। কথা বল ঠিক কিনা? বাইরের আওয়াজগুলো কোনটি লোকজন কইতে বাইরে আওয়াজগুলো একটু বন্ধ করে দেন। আপনারা ঠিক আছেন? চলবো তো? আসলে আমি
কলবলে করছিলাম, আমার ভাইও বলছিল যে এশার নামাজের পর পর, কিন্তু এটা যে এশার নামাজ এটা তো আপনার জানি না, এটা যে এশার নামাজ এটা তো আমি এটা বুঝি। আমি ইন্ডিয়াতে ওয়াজ করে গেছি, ওরা আমার কয় কি হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করতেন, আমি 12টা পর্যন্ত ওয়াজ করি, ভাই ওয়াজ করতে তামা তামা করে বলে তো 12টা বাজে না, টেবিল করে দিয়েছে স্টেজে, তো 12টাও বাজে না ভাই। আমি অনেকক্ষণ ওয়াজ করার পরে এত ওয়াজ করে তাও 12টা বাজে না, আমার পর দিয়ে মোবাইলে ভাই করে দিয়ে 2:30টা বাজে। আমি কোনো ভাই এটা 2:30টা বাজে, এখন এই ব্যবহার করতেছি কি বুঝছি 12টা তো বাজেই নেই, কোনো গরিব জীবনেও বাজবে না, মানে বন্ধ করতেছি। এখানে যাই সে আমার এই ইশারা বলে দেবো ওই তো বুঝলে যাও। আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালো সহ্য করে, কতটা ঠিক কিনা? চলবনি একসাথে বলো, চলবনি আওয়াজ চলবনি, একসাথে বলো চলবনি। বন্ধুরা রে আমার আলোচনা যাওয়ার পূর্বে আমি সর্বপ্রথমে আমি আশিকদেরকে নিয়ে, পাগলদেরকে নিয়ে আমি এমন একটা শান দিতে চাই, যেই শানের কারণে যাদের ভিতরে আমার নবীর মহব্বত আছে, যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, ওরা পাগলের মতো ছুটে আসবে। আমরা একসাথে বলবো, ও নবীর প্রেমিকেরা গরম গরম আলোচনা দিয়ে যাই, ভালো করে শুনে নাও। পিছনে আমাদের মাছ থেকে একটা মাছ বিদায় নিচ্ছে রে, এবারে চান্দিরা তারা মাসিরা, যেই মাসে আমরা পাইলাম মিরাজ, কতক্ষণ ঠিক আমরা নামাজ পাইলাম। আজকে যদি আমরা নামাজ পাইতাম, যদি না রে ভাই নামাজ যদি আইতো মসজিদ হইতো না, নামাজ যদি না আইতো ইমাম হইতো না, নামাজ যদি না আইতো জোরে কথা ঠিক। আরে নামাজ পাইছি রে ভাই, রজব মাসে পাইলাম, শাবান মাসে কি পাইলাম জানার দরকার আছে না নাই? আওয়াজ দেওয়া আছে না ভাই? শাবান মাসের ব্যাপারে আমার নবী কি বলেছে, আর মাহে রমজান মাসের ব্যাপারে আমার নবী কি বলেছে, ভালো করে শুনে নাও। তোমাদের মসজিদের ভিতরে একটা কিতাব আছে, ফাজাইল আমার অধিকাংশ মসজিদের ভিতরে আছে, আমার এই হাদিসটা তোমরা ওখানেও পাইবা, ভালো করে শুনে নাও। আমরা রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাই রে, আমার চান্দিরা তালাবাসীরা, আমার নবী আলোচনা করবে, মেহরাব শরীফে পা রাখলেন, কত মসজিদে নবী যখন পা রাখলেন, জিবরাইল আমিন আয়েশা কে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি, ওই ব্যক্তিটা
ধ্বংস হোক। এইবার কোন ব্যক্তি ভালো করে শুনে নাও, আমার নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে আমার নবী পা রাখে রে ভাই। জিবরাইল কয় হুজুর অমুক ব্যক্তি ধ্বংস হোক। নবী বলে আমিন। তৃতীয় সিঁড়িতে আমার নবী পা রাখলো। এইবার জিবরাইল কয় হুজুর ওই ব্যক্তি ধ্বংস হোক। নবী কয় কোন ব্যক্তি? জিবরাইল কয় অমুক ব্যক্তি। আমার নবী কয় আমিন। তিন জায়গায় আমার নবী আমিন কয় রে। কোনদিন এমন ঘটনা ঘটে নাই। আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে রে ভাই, নামাজে শেষে হয়ে যাই রে ভাই, মুসলিমের ভাই না। আল্লাহু আকবার। কথা কি বুঝতেছেন? নামাজ শেষ হয়, মুসল্লি বের হয় না। আর আমাদের মুসল্লি আর ডিজিটাল। ফজরের নামাজে যাবেন মুসল্লি নাই, জোহরের নামাজে যাবেন মুসল্লি নাই, আসরের নামাজে যাবেন মুসল্লি নাই, মাগরিবের নামাজে যাবেন মুসল্লি নাই, ইশারের নামাজে যাবেন মুসল্লি নাই, জুমার নামাজে মসজিদে জায়গাই নাই। কথা বলে গেলে জুমার নামাজে মসজিদে জায়গাই নাই। আপনার মনে কষ্ট হয়, আমি বুঝছি, তাহলে দোয়া করে যান। আল্লাহ সাহাবীরা একজন বের হয় না। আমার মনে হয় কি বাবা বের হলো কেন? একটা সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন গো নবী, আপনার মনটা বেজার, আমিন কইলেন, কারণটা কি জানার দরকার আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? ওমর থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আমি বলি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউযিউ সালাতি মিনাদ দীনি কামা মাউযিউ রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে সহিহ হাদিসের মাসে হাদিস ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরাহু ওয়া লা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাউযিউ সালাতি মিনাদ দীনি কামা মাউযিউ রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই, তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই, তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই, আমার নবী কয় তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক? তাহলে যার ভিতরে নামাজ নাই, তার ভিতরে ইসলাম ধর্মই নাকি খালি গরু বস্তু খালি হইব? কথা কি বুঝতেছেন ভাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুন সবাই যেন আমিন। এইবার আমার নবীর জিগায় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন আমিন কইলেন গো নবী? জীবনে এরকম কোনোদিন বলেন না, আজকে কেন বললেন না? আমার নবী কয় ও সাহাবীরা, আমি নবী যখন মেরাজ শরীফের প্রথম সিঁড়িতে পা রাখি রে, জিবরাইল আমিন আয়েশা আমার কানে কানে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম কোন ব্যক্তি? এইবারে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, যেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমি নবী কইলাম আমিন। চিৎকার করে কল্লাই আল্লাহু আকবার। তুমি প্রেমে খাইলা কোথায় লুকাইলা বলো, ও মায়ার নবী গো, তুমি প্রেমে খাইলা কোথায় লুকাইলা? চিৎকার করলা আল্লাহ। ওই ব্যক্তিটা ধ্বংস হবে। 2 নম্বর শ্রেণীর ঘটনা ভালো করে শুনে নাও। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, 2 নম্বরে ওই ব্যক্তি
ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম কোন ব্যক্তি? জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, যার দুনিয়ার বুকে মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারে না, ওই ব্যক্তিটা ধ্বংস। আমি নবী কইলাম আমিন। এইবার আপনারা বলেন মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আর সাথে বলেন আছে না নাই? আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার আল্লাহর ইবাদতের পরে চার স্থান আল্লাহ দিয়েছে রে ভাই। মা বাবার খেদমত করতে হইব। আমার আল্লাহ কয় মা বাবার খেদমত করো, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী কয় হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক না? মা বাবা আমার জন্য জান্নাত, মা বাবাদের জন্য কি জাহান্নাম। যেই লোকটা, যেই যুবক, যেই মানুষ, যেই লোকটা মা বাবার খেদমত করতে পারবে না, ওর সাথে আমাদের কোনো আপোষ নেই। কথা বলে ঠিক ঠিক। ইমাম সাহেব যদি মা বাবার খেদমত না করে ওই ইমামের দরকার নাই। বক্তা সাহেব যদি মা বাবার খেদমত করতে না পারে ওই বক্তার বক্তৃতার দরকার নাই। পীর সাহেব যদি মা বাবার খেদমত না করতে পারে, আমি মনে করি সমাজের ওটা পীর সাহেব না, এটা হলো অভিশাপ। এখন কি মা বাবার খেদমত আছে? আমার নবী বলছে হুমা জান্নাতুকা ওয়া মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমার জন্য জাহান্নাম। এবার মা বাবাকে আত্মা করে ভালোবাসতে হবে। আজকে মা বাবাকে আমরা ডাকতে পারি না, মা বাবার খেদমত করতে পারি না, মা বাবাকে যেভাবে ডাকার দরকার আমরা সেভাবে ডাকি না। দেখবেন মা রে বিডি গা ডাক দিতেছে, বাপরে বুড়া গা ডাক দিতেছে, শ্বশুর শাশুড়ি কথা কও না কে? আমার কথা দিতে তুমি ঢাকা শহরে চাকরি করো, এই যুবক ঢাকা শহরে চাকরি করো। অনেক লোক আছে ঢাকা শহরে চাকরি করে, 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক, রুম অনেক ভাড়া দেওয়া, মায়ের জন্য একটা রুম নাই। মাটা গ্রামের বাড়িতে অসুস্থ করে থাকে, ছোট ভাইটা ফোন দিয়ে কয় বড় ভাই মার অবস্থা ভালো না, শরীরটা একবারে খারাপ। গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আজকে কিন্তু আব্বা মা একটা কথাও কয় না। এই মগা হোক দিকে কই কি ওই গ্রামের ডাক্তারের কাছে নিয়ে যা, না পাঠাও দেখছি হয়ে যাবে। আর ওর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো ফোন দিছে কে? ভাই কি আম্মা অসুস্থ, আম্মা অসুস্থ, আজকে তুমি কিসের চান্দিনা, কিসের কুমিল্লা, সরাসরি টাকা নিয়ে আসবে, ভালো প্রাইভেট ক্লিনিক নিবি, যত টাকা লাগে আমি আছি। আমার ফকির বেটা নিজের বাবা অসুস্থ হলে টাকা খোঁজো, আর শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ভালো প্রাইভেট ক্লিনিক খোঁজো। কথা বল না কেন? আমি বলতেছি এই সন্তানদের ভিতরে ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে। আমার কথা যাচাই করেন, তারপরে আমার ব্যাপারে কথা বলবেন। আপনারা যাচাই করেন, যেই সন্তান নিজের বাবার খেদমত করতে পারে না, নিজের বাবার চিকিৎসা করতে পারে না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, আপনি যা দেখেন তথ্য নিয়ে দেখেন ওর ভিতরে ভেজাল আছে। কারণ এর ফোন দিচ্ছে ছোট ভাই, ভালো লাগে নাই, ফোন দিচ্ছে শালি, মজা লাগছে, কারণ ওর কাছে বইয়ের সাথে শালি আসে। ও যখন বাড়িতে যায়, শ্বশুর বাড়ি যায়, তখন শালি ওর মাথায় হাত বোলায়, আদর করে দেয়, আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন সামা মালা দেয় কুটির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। আজকে আমরা বাপ মার খেদমত করবো, 8টা করে বাপ মাকে খাওয়াবো। আমরাও আজকে সকালবেলা গান গাবো, রাজিয়া সরোজিনী সকালবেলা তোমরা গান গাইবা, নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদরে না দেখলে মুরিদ হয় যায় অস্থির। কথা বলছি, আমার কথা হলো সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরবা, অন্যায়
অন্যায় বন্ধ করে ন্যায় কাজ করতে হবে, কথা বল ঠিক। আপনারা মনে রাগ করতেছেন না, কথা তো বলতে হবে। আমার তুলে দিচ্ছেন এই সময় গেম শুরু করতে ঘুম থেকে উঠে আনা যায় রাত বাজে 1টা। বড় বড় নামের অক্ষরের বক্তা সন্না বানিয়ে গেছেন, আর দেখাই যায় না এই বক্তা হ্যাঁ বলে দিয়েছেন। এই যুবকরা, আমি ছোট মানুষ, চোখ বলি একটু আপনার ভালো, আমি যুবকদের পার্টি আপনি লাভ দেবেন, কারণ মুরব্বীদের থেকে যুবক আমার বেশি ভালো। আমি যুবকদের বেশি ভালো পাশা পেয়েছি। আমার একটা ভিডিও 27 মিলিয়ন গেছে যুবকদের কারণে, যুবকদের কারণে। কষ্ট পেয়েছেন নাকি? এই রাত্রে আলোচনা করে মানুষ ধরে রাখা করিন না। তারপরেও আমি চাই আজকের মাহফিল থেকে আল্লাহ কবুল করে আপনারা তো আমার কথার সাথে কথা মিলে কথা বলতে পারেন, আওয়াজ দিতে পারেন। আমার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠটাও আল্লাহ ঠিক করে দেব, কারণ কণ্ঠ দেয় কে? নষ্ট করে কে? ভালো করে কে? সব কিছুর মালিক। এই জন্য আপনারা একটু আমাদের যতটা সময় দেন, আর আমি যতটুকু কথা বলবো, কথাগুলো যদিও দিতে লাগে, কিন্তু আপনারা এটা যাচাই করবেন, এটা ভালো করে শোনেন, শোনার পরে চিন্তা করবেন আসলে কথাটা আমি ভালো বলছি নাকি খারাপের জন্য বলছি। বর্তমান সময় সাপেক্ষে বুঝে কথা বলতে হয়, কথাটা ঠিক কিনা। আজকে যদি আমরা অনেক মেয়েরা আমার বিরুদ্ধে আন্দোলন করে, অনেক মেয়েরা আমার বিরুদ্ধে কথা বলে, কিন্তু মেয়েরা যদিও কথা বলে আমি ওদের বিরুদ্ধে যাই বলি, এটা তো ভালোর জন্যই বলি, কথাটা ঠিক কিনা। ওরা তো বোঝে না, আমি বাজারে দেখি ওদের কারণে সিরিয়াল নাই। আগেকার মুরব্বীরা এখনো যারা কিছু পাইছে আছে, এই মুরব্বী সাক্ষী দিয়ে, আগেকার মহিলা মুরব্বী যারা পাইছে আছে এখনো মানে লাঠি বলতে হাঁটে। আমি একবার মসজিদ থেকে জুমার নামাজ করে বের হয়ে আমি রাস্তাতে হারিয়ে যাচ্ছি, মুরব্বী আমার কই গীতা হুজুর দাঁড়ান, কোনো কারণ কি নেই, আমাকে দাঁড়ান, দাঁড়াইছি, কই গীতা হুজুর ওই দিক দিয়ে, কারণ কি? আর হিসেব করে দেখলাম আমি যেদিকে যাব আমার ছায়ারা যেদিকে পড়ছে ওই দিকে ওই মুরব্বী যাবে না, মানে আমার ছায়া তারা দিবে না। দেখছেন কতটা আদর দিয়ে তারা চলছে। আর এখনকার যে ডিজিটাল মেয়েরা রাস্তা দিয়ে হাইতে যায়, ওরা হুজুর দেখে না, দুটো একটা দিয়ে যায়। এত রাজার ভাই কারণ আছে ভাই, মাইন্ড করেন না, মানুষ ছোট, কথা বলবো কি আপনি? আমি এক জায়গায় আছে ছোট মানুষ, আপনাদের এখানে আসার পরে আমাকে কেউ সহজে রিসিভ করতে চাচ্ছে, হুজুর কই, তাহলে ওই হুজুরই পাইলাম। কমিটির লোককে, সভাপতিকে, কেশিয়ারকে, সদস্যরাকে কিছু চিনি না, কেউ আমার হাতে কথা পায় না। আমাকে এক কাপ চাও কিনতে, আমার এক কাপ চাও দেবে না। আমি সে মাহফিলে গেছি, ছোট মানুষ হইতে পারলাম না, ছোট মানুষ কেউ বলে না। সে জায়গায় মাহফিলে যা আমি পোস্টার নাম দিই, ঠিক আছে যে আপনাদের পোস্টার দেবো, আমি যা নাম দিচ্ছি পোস্টার দেওয়া, আমি ডাক দিচ্ছি যে কমিটির লোকদেরকে, তো সভাপতি এসে দেখতে হয়েছে, বললাম বক্তা সিরাজ বলছেন, ও মুশারফ সালাউদ্দিন, হ্যাঁ কত তোমার হুজুর কোন, আমার কত তোমার হুজুর কোন, তাহলে আমি কি বলি বল, ওই যে ছোট মানুষ, আমি বললাম যে ফোনে কথা বলছে কে, দাওয়া দিচ্ছে কে, আমি ওইটাই ঠিক আছে ওইটাই, তাহলে ওর ভিতর রাইয়ে গেছে সভাপতি, রাইয়ে কি যার কাছ থেকে নাম্বার দিচ্ছে আমার সাথে আরে ফোন দেবে কি, এত বড় একটা মাহফিল তুমি প্রধান বানাইছে, হ্যাঁ হে বারবার বলেছে দেখে লিখে পরিচয়টা ফলে বলছে একটু ধৈর্য ধরে, কিসের দোষ কি বানাইছে। এখন ভাই আমার কি হলে আরো আসবো, আমার তো ভয় থেকে আমি সারা বছর ওরা বাড়িতে নিয়ে যাই, যাও আমার কয় কি ধমক দিয়ে করে তুই মসজিদে যাও বুঝতে হবে, যেমন আপনি ওরা 3 তলায় 4 তলায় পালা দিচ্ছে তাও বুঝতে হবে। আমি বসে থেকে ভালো ভেতরে ঘুরে গেছি, আবার ওর মধ্যে বলি
একটা লোক আমার কথা বলে না আচ্ছা ঠিক আছে মাইক দিব নাকি এটাকে শুনে দিয়েছি আমি ডাকতেছি মাইক দিব নাকি আমি তো মাইকজনকে কয়েকবার বলছি যে রাখবেন নাকি না তোলেন আগে আগে চলে যায় নাকি তো যাও আমার আর কেউ কথা কয় না অন্য অন্য হুজুর আইসা তারা জল ধরে বসে বসে খায় আনন্দ করে কথা কয় আমার কেউ কথা তা আমি মসজিদ থেকে বাইরে হয়ে মাঠে যায় বেলায় যায় ঝালমুড়ি কিনে খায়া আজকে পারবেন খেয়েছি ঝালমুড়ি খায়া মসজিদের মধ্যে বসে গেছি রাত 9:30টার সময় সভাপতি বলতেছে যে আমরা যে সাওয়ালের দাওয়াত দিচ্ছি পাবনার ভাষা পাবনার দাওয়াত আমরা যে সাওয়ালের দাওয়াত দিচ্ছিলাম সেই সাওয়ালটা আসে নাই তো আমরা যারা দাওয়াত দিচ্ছি হুজুর আসলে একটা সাওয়াল আছে 5 মিনিট খালি পরিচয় দিয়ে চলে যাবে তাহলে 5 মিনিটের জন্য তার পোশাক টোশাক পরার দরকার নাই আমি লুঙ্গি পরে বসে আসছিলাম লুঙ্গি পরেই স্টেজে দৌড় দিচ্ছি সিকিউরিটি রাখছে বড় মারবেন পুলিশ আমার বুকের আমাদের গিটার বেড়াইলে বলে আমি তো একটু স্টেজের কাছে যাই কানে শুনে শুনে মাইক দিয়ে কি কয় দ্বিতীয় বক্তা আসতেছে মানে তখন বাইরে বড় অনেক আগে ছাত্র জীবন আর কি দ্বিতীয় বক্তা ছিলাম আমার তো কি দ্বিতীয় বক্তা আসতেছে হর আমি তো দ্বিতীয় বক্তা পুলিশও বলি আমার শুধু কইরা তোরা ঠিক আছে ওই মাহফিল আমার 5 মিনিটের কাছে আমার যুবকদের ভালোবাসায় আমি ওখানে আলোচনা করছিলাম পুরো 2.5 ঘন্টা সম্মান দেওয়ার মালিক এই যে আয়াতটা শুনে গেল কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ বলছে আমি যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দান করি রাষ্ট্র ক্ষমতা দান করে চেয়ারে বসাই আবার যারা ইচ্ছা ওইটাকে কাম করে নামাই কথা বল না কে ক্ষমতা দেওয়ার মালিক কে আবার ক্ষমতার থেকে কাম করে নামাই কে সব কিছুর মালিক কে বন্ধুরা রে আমার ভালো করে শুনে নাও রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় কথা ঠিক কিনা বলে চলে বোম্বা বুড়ি ছাগল তার মুখে আমি বারে সংসারে না পেলে হাজার দুঃখে বিদেশেতে কারো যদি ছেলে বইরা পশু পাখি জানার আগে আগে যাবে মাই জোরে জোরে করে কথা ঠিক কিনা কালা গরু ধলা গরু একই রকম কালা গরু ধলা গরু একই রকম শরীয়ত মারে বলে একই জিনিস একই মায়ের পুত জোরে জোরে করে কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার নবী বললেন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই দুনিয়ার বুকে যার মা বাবা জীবিত আছে অথচ মা বাবার খেদমত করতে পারলো না ওই ব্যক্তিটা ধ্বংস আমি নবী কইলাম আমিন এইবার আপনারা এখন মা বাবার খেদমত না করলে তার জীবন ধ্বংস কতক্ষণ ঠিক কিনা অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায় কথা বল না কে আর হুজুররা হলে যা ঢুক করে করে খায় আর দোয়া করে আল্লাহ আমার আব্দুর রহিম ভাই গরু জবাই করে খাওয়াইতেছে আমার রহিম ভাই প্রতি বছর খাওয়াইবো আমরা খালি খামু আর খামু হুজুরের কথা বলতে পারো নাই সবার সামনে আব্দুর রহিমকে তার কথা আব্দুর রহিম ভাই দাঁড়াও এত বড় একটা অনুষ্ঠান করতেছো তোমার মায়ের জন্য দেওয়ার জন্য সবকিছু ভালো লাগছে তবে জানতে চাই তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছাও নাকি কম কথা বল না কে তোমার বাপ মা বাচ্চা থাকতে যদি ভাত দিয়ে থাকো তাহলে অনুষ্ঠান ঠিক আছে তাহলে দোয়া করবো আর তা না করে তাহলে তোমার বাপ মাকে যদি ভাত না দিয়ে থাকো তোমার অনুষ্ঠান আমরা চাই না কথা বল একটা ধরেন বাকি সব ভালো আছে কি কষ্ট হচ্ছে এই জন্য আমার শ্বাস বুঝে না ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে
এই অনুষ্ঠানের বিরোধিতা করতেছি করতেছি আমার কথা হলো যে সন্তান বাপ মানে বাপ দিয়ে আমার অনুষ্ঠান আমরা চাই না কথা বল ওর সাথে কোনো সম্পর্কই নাই কথা ঠিক কিনা ও তুমি চিন্তা থাকতে একমত ভাবে দাও লীলা বাবার মুখে পানির জায়গা ছাতা নিয়ে এসে যাও এই পানি সবচেয়ে মানে ঠান্ডা লাগে বেশি ওই বীজ দেশাই করতে তুই মুরগের মুখ হলে নিবু হলে নিবু কিছু করে আমার বাচ্চা ভাই ওয়াজ হয়ে গেছে কি কম যতটুকু আমার হয়ে গেছে আজকের মতো আমি এখানে ইতিরানছি কারণ রাত গভীর ফজরের নামাজ আছে নামাজ পড়তে হবে কারণ আমি যেভাবে চাইছিলাম আপনারা আমার আসলে সেভাবে দেন নাই আশা করি আমার 10টা ভিতর যদি আপনারা এই মাঠে মনে হয় জায়গা দিতে পারতেন না মাইকের সাউন্ড যত দূর যাইতো আমার মন করে ভাগনা প্রত্যেকটা মাহফিলে যেহেতু পাই আজকেও পাই কি দেখেন মাঠটা কানা গেলে ঘুরে গেছে না ভালো লাগতেছে না কমিটির বাইরে তো একটাও ছিলেন না আসেন এখানে আসেন হ্যাঁ ঘুমাইছে এবারে চলুনি একটু বসার সুযোগ করতেন প্লিজ ভাই একটু বসার সুযোগ করতেন এই যে মানুষগুলো দাঁড়ায় রয়েছে আমার কাছে কষ্ট লাগে তারা দাঁড়াতে পারে আমি অস্ত্র করে কিছু সম্ভব না তাই এত রাত্রে গভীর রাত্রে এই পাগল ভাইরা আমার চলে আসছে আমরা এদেরকে নিয়ে আমি দোয়া করবো সবাইকে বসার সুযোগ করতেন প্লিজ ভাই সবাইকে জিজ্ঞেস করতে কি বসার সুযোগ করলাম লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আমার মন লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো আপনি আমার জায়া আপনার কারণে গোয়ামার মন করে আনচান হায় হায় আপনার কারণে গোয়ামার মন করে আনচায়া আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নবী
দ্বিতীয় সিঁড়ির ঘটনা জানলাম। তৃতীয় সিঁড়ির ঘটনাটা কি? কি হবে এত অবস্থা ওটালে বলতে গিয়া মসজিদের চোটে আলাদা হয়ে গেছে। আল্লাহ এত রাইতে আমার মসজিদের চোট হয়ে করতেছে বুঝলাম না। আপনাদের বাড়াবে তুলে আমারও তুলে বুঝলেন না। কালকে আমার এই বর্ডারে মা ওখানে চলতে হবে। পুরান সালে বাঁচাই যায় গরু ফিরে যায় এগুলো করে টানতাম ভাই। ওয়াশ যদি চলে মাঝে মাঝে ওয়াশ করতে হবে না। সাঁতা নিয়ে এসে গাও কেউ ঘুরে হ্যাঁ। 1 নম্বর সিঁড়িতে আমার কবি কি কাজ হতো কথা বলা হয়েছে? কাজ হলো বদুয়া নবীর নাম শোনার পরে যারা জোর করবে না কথাটা ঠিক কিনা? হ্যাঁ। 2 নম্বরে যে মা বাবার খেদমত করবে না এরা ধ্বংস হবে। ভালো করে শুনে নাও। এবার 3 নম্বর সিঁড়ি। কয় নম্বর? 100 নম্বর। কয় নম্বর? ওয়াজ কিন্তু আমার বাড়ির না, আপনাদের মসজিদে যা দেখেন না। 3 নম্বর সিঁড়ি। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 নম্বরে কি বলছে? আপনি নবী আমিন বললেন। এইবার আমার নবী কয় আমার সাহাবীরা আমি নবী যখন 3 নম্বর সিঁড়িতে পা রাখি গো জিবরাইল আমার কানে কানে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই ব্যক্তিটা ধ্বংস। আমি নবী বললাম কোন ব্যক্তি? এইবার জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি সেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমি নবী কইলাম আমিন। এইবারে একসাথে বল মাহে রমজানের রোজার দরকার আছে না নাই? হ্যাঁ সারা আছে না নাই? সারা বছর মহিলাদেরকে বুঝাইতে পারলাম না। মহিলাদেরকে এত ওয়াজ করলাম পর্দা করতে হবে, ওরা পর্দা করলোই না। আর মাহে রমজান মাস আসলে পুরুষেরা রাগ করে হোটেলে পর্দা করে। আছে না নাই? ও 12 মাসের কোনো কিছু নাই। রোজা মাসে কথা বল না কে? আল্লাহ আলহামদুলিল্লাহ রেডি আপনারা আমার দোষ আছে? আমি তো আগে ভাই জনগণ যদি চাই আপনি 2টা বেজে সারা রাত চালাও আমরা বাচ্চা পাই আসি। শুধুমাত্র এই কুমিল্লা জেলা না, সারা বাংলাদেশ আমি ইউটিউবে এখন সার্চ করেন কোন জেলার অবস্থান আমার নাম লিখে খালি জেলা সার্চ করে সেই জেলার অবস্থান। কুমিল্লাতে এই প্রথম নয়, এর আগেও করে গেছি। বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে আমি আনাচে করি, আমার বাইরে আল্লাহ আপনাদের দোয়ায় আছে। তো যাও আমি আপনাদের ভালোবাসা পেয়েছি যে এই গভীর রাতে আপনারা আমার টাকা সারা দিচ্ছেন। আমি মন থেকে আমি মুসাফির হয়ে আপনাদের জন্য দোয়া করবো। যেহেতু এখানে আলোচনা কমিটির পক্ষ থেকে আসছে দোয়া, আর এখানে কোনো কথা বাড়ানো যাবে না ভাই প্লিজ। যতটুকু আমি যে আলোচনা করতে গেছিলাম এটা হলো এই শ্রাবণ মাসের মাস। এই মাসের ভিতরে আমার নবীর একটা ঘটনা আমি আলোচনা করতেছি। এই যে 3 সিঁড়ির ঘটনা এখান থেকে আসবে এমন একজন ব্যক্তি এই মাসের ভিতর সবে বছর রাত্রে মদ পান করে আল্লাহর ওলি হয়ে গেছে।
আমি এই আলোচনা দৃষ্টান্তটা এজন্য টানতেছিলাম, এখানে একটা আল্লাহর ওলির নাম দেখছি, যার কারণে আমার এই কথা বলতে গিয়েছিলাম। যতটুকু হয়েছে আল্লাহ যতটুকু কবুল করেছে আল্লাহ কবুল করুক। আর আমার ভাষায় কথা যদি কেউ কষ্ট হয়ে থাকে তোমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য না বাবাজি, আসলে 10 মিনিট 20 মিনিট এটা ব্যাপার না। আপনাদের কথা বলে যে এত বড় জনগণ, আমি আপনারা যখন চাইছেন তখন আমি আপনাদের কথা বলায় দিয়ে চলে যেতাম, জীবনে সবাইকে কাতারে কাতারে বসতে বলতেছে, দেখছেন? বসেন বসেন, একটু বসেন, একটু কষ্ট করে বসেন, একটু বসেন ভাইয়া, একটু কষ্ট করে বসেন প্লিজ। আমার নাম যদি আমার কোনো এলাকায় আপনারা শুনতে পারেন, এই এলাকার আশেপাশে ওই দিন আপনারা যাবেন, ইনশাআল্লাহ মনের মতো আলোচনা দেবো। একটু কথা শোনা করে বসেন, একটু জিকির করতে হতে পারি, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ, বলে পাগল মন, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরে সাথে লা ইলাহা, নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দায়ো না, লা ইলাহা, আরে সাথে লা ইলাহা। আচ্ছা, আমরা সকলেই দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে যান। কোথায় যে আপনার ঠিকানা, আমরা শুনতে পাই সোনার মদিনা, আমাদের মনের বাসনা, আমরা কি যাব না মদিনা, নবী সালাম আলাইকা, সালাম ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। সালাম বারকু জিবি বারক মাদাম বালাল উলা বিকামালি কশফত বিজামালি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজরিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ডাক করছেন নাকি? সালাম দিয়ে কি ঠাট্টা করা যাবে? সত্য কথা বলেন। সালাম দুই জায়গায় চলে, একটা হলো মৃতদের আর একটা হলো জীবিতদের। কবরস্থানেও আপনারা সালাম দেন, জীবিতদেরকেও সালাম দেন। কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, একসাথে বলেন। জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। জীবিতরা যারা মৃতদের মতো ভাব করে
আমার আল্লাহ ইচ্ছা করলে জবান বন্ধ করতে পারে কি পারে না? একসাথে পারে কি পারে না? এই জবান কিসে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছু মালিক কে? আসমান কার? 29 নম্বর পারে সূরা মুলক প্রথম নবী আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি মারজিল বাসরা হাল তারা মিন কুতুর সুম্মার জিল বাসরা কাররাতাইনি আম কালিল ইলাইকাল বাসির খাসিয়া ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। সাত আসমান বানাইছে কে? সাজাইছে কে? আর সাথে আওয়াজ তো আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? আমি তো দেখতেছি আসলে মানুষ ঠিক আছে। মুরগি কষ্ট হয়েছে? আপনারা একটু সামনের দিকে একটু আগে আসতে পারবেন ভাই? সবাই আমার যুবক ভাইরা আমি কিন্তু যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি। আমার প্রতিটা ওয়াজ শুভ সমাজ, অধিকাংশ ওয়াজ আমি যুবকদেরকে নিয়ে বেশি কথা বলি, যুবকদেরকে বেশি ভালোবাসি। বর্তমান সময় সাপেক্ষে আমি বেশি কথা বলি। আদিমকাতারিয়া সমাজে যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না। কথা ঠিক কিনা? একসাথে আওয়াজ দাও, চলবে কি চলবে না? এই মুরব্বী বাবারা রাগ করেন না, আমি একটু কথা বলি, তিনটার কথা। আর আমি শুধু বলি না, আমার নবীও বলছে আল হক মরহুল, আল্লাহ রাসূল বলছে হক কথা কিনতে লাগে। কথা ঠিক কিনা? সত্য কথা বলা যাবে তো? একসাথে বলা যাবে? আচ্ছা, এই যে হযরত মুকাম শাহ রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এত সুন্দর একটা আয়োজন আপনারা করছেন, এই কমিটিকে যদি প্রশ্ন করা হয় এটা কেন করছেন, এরা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলেন, উদ্দেশ্য ছাড়া কি আয়োজন করছে? আপনারা কি উদ্দেশ্য ছাড়া মাঠের ভিতরে ঢুকছেন? কেউ উদ্দেশ্য ছাড়া বাজারে যায় না, কেউ উদ্দেশ্য ছাড়া অফিসেও যায় না। কথা ঠিক কিনা? বন্ধুরা রে